আসসালামু আলাইকুম। গতকাল রাত্রেও একটা মর্মান্তিক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে লালমাই চত্বর আইসিটি ভবনের সামনে, আমরা আইটি পার্কের সামনে। তো আপনারা অনেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন, কিন্তু ছেলের নানা বাড়ি হচ্ছে আমাদের গ্রামে, আমাদের লোকমান মামার ভাগিনা। এখন কথা হচ্ছে ছেলে পরে মাত্র সেভেনে মাদ্রাসাতে। তো ছেলে সেভেনে পরে এই ছেলের হাতে বাইক গেল কেমনে? হ্যাঁ, প্রশ্নটা আমাদের অনেকের মধ্যে মানে তৈরি হওয়া উচিত যে সে মাত্র সেভেনে পড়ে, তার হাতে বাইকটা গেছে কেমনে? অবশ্য মা বাপে দিছে বা বন্ধু বান্ধবের প্ররোচনায় সে বাইক নিয়ে বাইর হয়েছে এবং বাড়ি দিছে উপকূলে। অন্য কোনো বাসে বাড়ি দেয় না উপকূল, কিন্তু আপনি হয়তো বাগমারা বাজার গেলে হয়তো মনে করেন যে উপকূল নর্মাল গাড়ি চলে, কিন্তু উপকূল কিন্তু নর্মাল গাড়ি না, হ্যাঁ? উপকূলে অনেক হাই স্পিডে গাড়ি চলে। নোয়াখালী, লাকসাম, নোয়াখালী রুটে অনেক ওভার স্পিডে গাড়ি চলে উপকূল। এখন ওই ছেলেটা সেভেনে পড়ে, যে ছেলেটা, ওই ছেলেটার বয়সটা কত হবে? মানে মা বাপের যে কোন মাইন্ডে চলে এখন বর্তমানে, সেটা আসলে আমি জানি না। অনেকে আমাকে এখন যদি বাইক অ্যাক্সিডেন্টের কথা বলে আমার মানে কষ্ট কম লাগে। কারণ হচ্ছে ওভার স্পিডে বাইকটা চালায়। দ্বিতীয় হচ্ছে ছোট পোলাপানের হাতে বাইক দিয়ে দিছে। সে মানে একটা জিনিসের উপর যখন সে পায়, ধরেন ছোট্টবেলায় আপনি যখন একটা জিনিস পাবেন, আপনার এটার প্রতি কিন্তু মানে অন্যরকম একটা ইয়া থাকবে, ফিলিংস থাকবে। আপনি এটা মানে যত তাড়াতাড়ি সম্ভব এটা বুক করার চেষ্টা করবেন। আর আপনি যখন একটা জিনিস একটু বড় হয়ে পাইবেন, এখন যদি আপনাকে ছোটবেলার গাড়িতে আপনার মনে ধরবে না, কালি বেললি এটা আমার না। সেম এই জিনিসটাই সে বাইক ইউজ করার সময় যখন হবে, বড় হবে, যখন আপনি তাকে বাইক দিবেন, সে কিন্তু তখন বাইকটাকে নিজের মতো করে চালাবে, আস্তে, মানে নিজের জিনিসটার প্রতি যত্ন আসবে। এখন তার বয়স হচ্ছে 20-এর নিচে বা 25-এর, 20-এর নিচে ধরেন, কারণ 20-এর নিচে বেশি মাথা গরম থাকে, রক্ত হাই প্রেশারে থাকে, অন্যরকম একটা ইয়া থাকে যুবকে। সে ছেলের যদি আপনি বাইক দেন, সে ছেলে বাইকটা কি আস্তে চালাবে না জোরে চালাবে, সেটা না বললেন। সো সেই ছেলের আপনি বাইক দিলেন, বাইক দেওয়ার সে ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেল এবং আপনি কান্না করলেন। দোষটা কার? দোষটা সরাসরি আপনার। আমি তো মনে করি যে অন্য কারো এই দোষ ঘাড়ে নেওয়ার কোনো মানে আসে না। একটা ছেলে সন্তান নষ্ট হয় মূলত মা বাবার কারণে। কারণ আপনার ছেলে এত কিছু করতেছে, কি করতেছে না করতেছে, আপনার ছাড়া তো অন্য কেউ জানার এটা কোনো প্রশ্নই আসে না। হুম? আপনার আপনার নিজের এই কথাটা বলেন তো, যে আপনার ছেলে যে আপনি বাইকটা কিনে দিছেন বা বাইকটা দিতেছেন, তার বয়সটা কত, ইভেন সে বাইকটা কেমনে চালাইতেছে সেটা আপনি একবার খোঁজ নিছেন? আমাদের এইদিকে তো আমি মাঝে মাঝে দেখি বাইক কিভাবে চালায়। এই কারণে যদি এখন কেউ বাইক অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয়, আমার কষ্ট লাগে না। আগে কষ্ট লাগতো, এখন কষ্ট লাগে না। এখন মনে করেন যে চিন্তা করতেছি যে সে তো ওভার স্পিডে হয়তো গাড়িটা চালাইছে। একটা হচ্ছে আপনি স্লো ভাবে গাড়িটা চালাই গেছেন, আপনি নিজের কন্ট্রোলে রাখছেন, আপনি ওভার স্পিডে চালান নাই। আপনি যদি অ্যাক্সিডেন্ট হন তাহলে আপনার জন্য আমার কষ্ট লাগবে। এখন আপনি নিজেই ছিলেন ওভার স্পিডের লোক, তো আপনার জন্য আমার কি কষ্ট লাগবে? এই জিনিসটা এখন আমরা বুঝি না অনেকে। তো সতর্ক হয়ে যান।